এই ভিডিওতে আমরা দেখব প্রাইমারি ৩২,০০০ শিক্ষক মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশ কী এবং অর্ডার কপির কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। অর্ডার কপিতে অনেক কিছু লেখা আছে, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ, সেদিকে তাকিয়ে রয়েছে আপামর জনসাধারণ, বিশেষ করে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ফ্যামিলি পরিবার এবং যারা চাকরি পায়নি, যে সেই সময় পরীক্ষা দিয়েছিল তাদের ফ্যামিলি, তাদের পরিবার, এবং তারা আলটিমেট সারা পশ্চিমবঙ্গই কিন্তু তাকিয়ে রয়েছে এই ডিভিশন বেঞ্চের নির্দেশের দিকে। বিচারপতিদের সওয়াল জবাব এবং আইনজীবীদের যুক্তির পর আদালত এই মামলার পরবর্তী শুনানির দিনও ধার্য করেছে। আপনারা জানেন আগামী মাসের ১ তারিখ এই মামলার শুনানি রয়েছে। এই অর্ডারে চূড়ান্ত রায় না থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ উঠেছে যে লাস্ট যেদিন শুনানি ছিল, যা মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে। তো মূল বিষয়বস্তুগুলো আমরা দেখব। সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের রায়ের উপর ডিভিশন বেঞ্চের যে স্থগিতাদেশ তা এখনও বহাল রয়েছে। সাম্প্রতিক শুনানি শেষে আদালত কোনো চূড়ান্ত রায় দেয়নি, বরং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে স্বচ্ছতা দাবি করেছে। অর্ডার কপির কিছু সার সংক্ষেপ এবং সওয়াল জবাবের বিষয়গুলো আমরা একটু দেখব। একদম প্রথমে এই দেখুন, অ্যাপটিটিউড টেস্টের প্রমাণ, এটা হচ্ছে মেন পয়েন্ট। আদালত জানতে চেয়েছে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট ঠিক কীভাবে নেওয়া হয়েছিল। এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিরা পর্ষদের কাছে এর প্রমাণ দাখিল করার কথা বলেছেন। পরের পয়েন্ট হচ্ছে তৃতীয় পক্ষের ভূমিকা। আপনারা জানেন ওএমআর সিট নিয়ে, ওএমআর সিট মূল্যায়ন এবং ফল প্রকাশের জন্য তৃতীয় একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আদালত এই তৃতীয় পক্ষের ভূমিকা এবং তাদের যোগ্যতা এবং তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে পর্ষদের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। দুর্নীতির প্রমাণ, পর্ষদের আইনজীবীরা বারবার দাবি করেছেন যে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার কোনো প্রমাণ এখনও সামনে আসেনি। এর উত্তরে আদালত জানিয়েছে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার দায়িত্বে আবেদনকারীদের দায়িত্ব। একই সাথে সিবিআইকেও তাদের চার্জশিটে উল্লিখিত তথ্যের সপক্ষে নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং দুর্নীতির প্রমাণ করার জন্য সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে যারা সিবিআই এবং যারা আবেদন করেছে তাদের। শুনানি কিন্তু আপাতত চলবে। আদালত জানিয়েছে এই মামলার শুনানি এখনও চলবে। কোনো পক্ষকে চূড়ান্ত রায় না দিয়ে সব পক্ষের যুক্তি শোনার উপরই জোর দেওয়া হয়েছে। তাহলে এই হলো কিন্তু অর্ডার কপির মূল বিষয়বস্তু। পরবর্তী শুনানির দিন আগামী মাসের 1 তারিখ, অর্থাৎ 1 জুলাই 2025। আদালতের এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ডিভিশন বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ার একেবারে গোড়ায় গিয়ে স্বচ্ছতার অভাব এবং সম্ভাব্য অনিয়মগুলি খতিয়ে দেখতে চাইছে। এখানে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে আদালত কিন্তু অস্বচ্ছতা মানে যেখানে হয়েছে এবং অনিয়মগুলি সেইগুলো কিন্তু খতিয়ে দেখতে চাইছে। তার মানে কোন পক্ষে রায় যেতে চাইছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তার মানে আদালত এক প্রকার বুঝেই গেছে যে এখানে অস্বচ্ছ কিছু হয়েছে এবং কিছু অনিয়ম হয়েছে। অ্যাপটিটিউড টেস্ট এবং ওএমআর মূল্যায়নের মতো বিষয়গুলি যদি নিয়ম মেনে না হয়ে থাকে, তবে পুরো নিয়োগ প্রক্রিয়ায় আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। আর যেহেতু একবার আইনের খাতায় একবার ক্যান্সেল বলে লেখা হয়ে গেছে ৩২,০০০ প্রাইমারি শিক্ষক, পুনরায় ফিরে আসাটা খুবই কঠিন, সেটা আপনারা সবাই জানেন। পর্ষদ যদি এই বিষয়গুলিকে আদালত বিষয়গুলি যেগুলো বলেছে সেইগুলোতে আদালতকে সন্তুষ্ট করতে পারে সমস্ত তথ্য দিয়ে, তাহলে একরকম হবে। আর যদি না পারে তাহলে কিন্তু যারা চাকরি হারিয়েছেন ৩২,০০০, যদিও এখনও পুরোপুরি হারাননি, তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। একদমই এমনটাই মনে করা হচ্ছে। আপাতত কিন্তু এই ৩২,০০০ শিক্ষকের যে চাকরি বাতিলের উপরে স্থগিতাদেশ থাকার জন্য এবং সেটা বজায় রয়েছে, অর্থাৎ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা কর্মরতই থাকবেন। এই মামলার পরবর্তী শুনানি 1 জুলাই 2025 তারিখে ধার্য হয়েছে। সেদিন পর্ষদ এবং অন্যান্য পক্ষগুলি আদালতের তোলা প্রশ্নগুলির জবাব দেবে বলে আশা করা হচ্ছে। সমগ্র রাজ্যের শিক্ষক ও চাকরি প্রার্থীরা এখন তাকিয়ে আছেন ওই 1
তারিখের দিকে, অর্থাৎ আগামী 1 জুলাই 2025, ওই 1 জুলাই 2025-এর উপরে 32,000 পরিবারের ভবিষ্যৎ যেমন নির্ভর করছে, তেমনই যারা চাকরি পায়নি, যারা বারবার ওখানে আন্দোলন করেছিল এবং বলেছিল আমাদের চাকরি চুরি হয়েছে, তাদেরও একটা সবাই কিন্তু তারা তাকিয়ে রয়েছে এই দিনের শুনানির উপরে এবং এই মামলার রায়ের উপরে, এই ডিভিশন বেঞ্চের উপরে মূলত। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা তো নজর রাখছি, আপনারাও নজর রাখবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।